যখন একটা ফুটবল প্লেয়ারের জন্য একটা দেশের পুরো ওয়ার থেমে যায়, হ্যাঁ আমি কথা বলতেছি চেলসি লেজেন্ড ডিদিয়ে দ্রগবাকে নিয়ে। সো এটা ছিল 2002-এ যখন আইভরি কোস্টে সিভিল ওয়ার হচ্ছিল এবং এতে অনেক মানুষ মারা যান এবং অনেক মানুষ ঘর হারা হয়। কিন্তু ওই সময় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং স্টেজে আইভরি কোস্ট অনেক ভালো ফুটবল খেলে এবং 8 অক্টোবর 2005-এ যখন আইভরি কোস্ট সুদান যান তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ খেলার জন্য, এবং যেখানে তারা সুদানকে 3-1 গোলে হারিয়ে দেয় এবং প্রথমবারের মতো 2006 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইং করেন। এবং ম্যাচ শেষে যখন সেলিব্রেশন করতেছিলেন ড্রেসিং রুমে, তার আগে দিদিয়ে দ্রগবা মাইক নিয়ে সবার প্রথমে একটা স্টেটমেন্ট দেন এবং সেই স্টেটমেন্টে তিনি আইভরি কোস্টের গভর্নমেন্টকে আপিল করেন যেন ওয়ারটা থামিয়ে দেওয়া হয়। এবং ওরকমই হয়েছিল আসলে। তো 2-3 মাস পরে আসলে আপিল মেনে নেওয়া হয় এবং ওয়ারটা থেমে যায়। এবং 2006 সালের ওয়ার্ল্ড কাপে আইভরি কোস্ট যখন তাদের ইতিহাসের প্রথম ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেন, তখন আইভরি কোস্টের সিচুয়েশন একেবারে ঠিক হয়ে যায় এবং ওই দেশে আবার শান্তি ফিরে আসে। এটা থেকে আমরা শিখতে পারি যে একটা স্পোর্টসম্যান আসলে